এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তো এই গরমের মধ্যে সেদিন আমরা গিয়েছিলাম বহরমপুরে। তো ফার্স্টে গিয়েছিলাম হাবিবে, কারণ আমি এখানেই চুল কাটাই। আমি আর মা ফার্স্টে মায়ের হেয়ার ওয়াশ হলো, তারপরে মা চুলটা কাটিয়ে নিল, তারপরে আমি বসেছিলাম। আমি তো সেদিন শুধু স্প্লিট এন্ডস গুলো রিমুভ করেছিলাম, কারণ আমার চুলে খুব তাড়াতাড়ি স্প্লিট এন্ডস হয়ে যায়। তো সেইগুলো না কেটে দিলে একদম প্রচন্ড ড্রাই আর ফ্রিজি হয়ে যায়। আর লেন্থটা খুব একটা বেশি ছোট করিনি, যেহেতু আমি মোটামুটি 2 বছর আগে বোটক্স করিয়েছিলাম, আর তারপর থেকে আর সেইভাবে কিছু করাইও নি, আর হেয়ারও কাট করাইনি। 2 বছর পর এই চুলে হাত পড়লো। তো চুলটা কাটার পরে দেখো কতটা সুন্দর ভলিউম হয়ে গেছে। তারপরে বুনু আর মামনি চলে এসেছিল, কারণ সেদিন বুনুও চুল কাটবে। তো বুনুর হেয়ার ওয়াশ হলো, ততক্ষণ আমরা ওয়েট করছিলাম। গল্প করতে করতে বুনুর চুলটাও কাটা হয়ে গেল। ওর চুলটা বেশ শর্টই রাখেও বরাবর, এইবার আস্তে আস্তে একটু লম্বা করবে। তাও ওরও তাই একটু স্প্লিট এন্ড স্ট্রিম করে দিল। ওর হেয়ারের ভলিউম আর হেয়ারের যে কোয়ালিটিটা সেটা খুবই ভালো। তো সুন্দর লাগছে, বেশ সুন্দর করে চুলটা কেটে দিল। ও সামনে একটুখানি ঘুরতে যাবে, সেই জন্যই আরো চুলটা কাটছিল। তারপরে আমরা দুজনে একটুখানি ছবি টবি তুলে নিলাম, এটা তো ম্যান্ডেটরি। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে সোজা চলে গিয়েছিলাম ম্যাক্সে। সেখানেও কিছু কেনাকাটি না করলেও অনেকগুলো জামা ট্রায়াল দিয়েছিলাম আমরা দুজনে মিলেই, যা এটা নিয়ে ওটা নিয়ে। তো বুনুর একটা জামা পছন্দ হওয়ার পরেও ওইটা সাইজে হয়নি, এই যে এই জামাটা ওর এর সাইজটাই ছিল না অ্যাভেলেবেল। অনলাইনেও চেক করলাম, সেখানেও ছিল না। সেই নিয়ে একটুখানি আর কি গল্প হচ্ছিল। তারপরে তন্ময় আমাদের সাথে জয়েন করলো। তন্ময় একটা টি শার্ট নিল, তারপরে একটা প্যান্ট নেওয়া হলো শুভময় দাদার জন্য। সমস্ত কিছু মিলিয়ে আমাদের কেনাকাটা কমপ্লিট করে আমরা চলে গিয়েছিলাম টাইটানে, কারণ বুনু একটা ঘড়ি দেখতো নেওয়ার জন্য, আর মায়ের ঘড়িটার ব্যাটারিটা চেঞ্জ করার দরকার ছিল। ওই ব্যাটারিটা চেঞ্জ করতে করতে বুনুর ঘড়ি দেখছিল। তারপরে মামুনি আর বুনু ওখান থেকে বাড়ি চলে এলো, কারণ বুনুর শরীরটা একটু খারাপ লাগছিল। আর আমরাও তারপরে বাড়ি ফেরারই প্ল্যান করছিলাম, কিন্তু পেয়ে গেছিল প্রচন্ড খিদে। তো ওই বিকেলবেলা টাইমে আর কি খাওয়া যায়। তো রিসেন্টলি বহরমপুরে করিমস ওপেন হয়েছে, অনেকদিন ধরেই যাবো যাবো ভাবি, বাট এটার জন্য শুধুমাত্র যাওয়া হয়ে আর ওঠে না এখন, এত চারিদিকে কাজের ব্যস্ততায়। তো আমরা ওইভাবেই ওই দিনই চলে গেলাম একটু খাওয়া দাওয়া করতে। বেশ সুন্দর ফুড কোয়ালিটি, খুব লাইট, কোনো উগ্র নেই। তো ওখানে একটুখানি খাওয়া দাওয়া করে বাইরেটাতেই বসেছিলাম। তারপরে আমরা ট্রেন ধরলাম, আর এই যে ট্রেনে উঠে খেলা চালিয়ে দিয়ে আরেকজন এদিকে ঘুমাচ্ছে, তাকে ডাকতে ডাকতেই এই করতে করতে আমরা বাড়ি পৌঁছে গেলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।